নির্বাচনে কথার ফুল ঝুড়ির সঙ্গে টাকাও কি উঠছে? ভোটারদের মন জয় নাকি মশলা ও উপহার দেয়া হচ্ছে অভিযোগ করেছিলেন একজন প্রার্থী। হয়তো প্রতিপক্ষকে ঘায়েল করতেই এমনটা বলা, কারণ মাঠ পর্যায়ের ভোটাররা বলছেন এখনও তারা এমন কিছু দেখছেন না। টাকা দেওয়ার কোনো অফার করেনি এখন। কেউ আমাদেরকে টাকা দেওয়ার কথা অফার দেয় নাই। ভোটার হিসাবে কোনো প্রার্থী বা কারো কাছ থেকে কোনো আর্থিক অফার আমাদের কাছে আসেনি। কোনো প্রার্থীরা এসে বলেনি যে এখানে ভাব শুনে চার দোকানে যে আমি বিল দিব কি ভালো মন্দ কিছু বলেনি। ভোট কেনাবেচা আইনত দণ্ডনীয়। খুব মোটা অঙ্কের টাকা অফার করলেও বিক্রি হবেন না বলে দৃঢ় প্রত্যয় ভোটারদের। অনেকে আবার মজা করে বলেছেন, টাকা আর উপহার দিয়ে যারা ভোট কিনতে চায় তারা অসৎ, তাদের কাছ থেকে টাকা নিলেও কোনোভাবেই ভোট দেয়া যাবে না। টাকাগুলো পকেটে নিয়ে তার বিপরীতে ভোট দেওয়া আমাদের কর্তব্য, কারণ তারা তো তাদের রূপ ভোটের আগেই দেখিয়ে দিচ্ছে। দেশের মানুষের দৃষ্টিশক্তিকে সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ এলইডি লাইট। ভোটের আগে আমার যতটুকু দাম থাকবে, ভোটের পর তো আমাকে আর কেউ চিনবে না, যার কারণে টাকার অফার দিলে আমি লুফেই নিব, কিন্তু ভোট কি করব, দিব কি না দিব সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। কেন বাংলাদেশে টাকা বা উপহারের বিনিময়ে ভোট বিক্রি করার এই প্রবণতা? ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ও নৃতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ফাহাদ আল আবদুল্লাহ এজন্য দায়ী করেন মানুষের আর্থিক অবস্থাকে। তিনি বলেছেন, বাংলাদেশের সিংহভাগ মানুষ আর্থিকভাবে অনিশ্চিত জীবনযাপন করে। এই সুযোগটাই নিতে চায় অনেকে। তবে ভোট কেনার অভিযোগ সত্য হোক বা না হোক, কেমন নির্বাচন ও বাংলাদেশ চাইছেন ভোটাররা? আমরা নতুন বাংলাদেশ চাই, নতুন একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ুক, এটাই আমাদের প্রত্যাশা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা এখনও বাকি। পরিস্থিতি যাই হোক, নিজের বিবেককে প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত নেওয়ার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। এখনো পর্যন্ত এরকম কোনো গুরুতর অভিযোগ অন্তত গণমাধ্যমে আসেনি। আমাদের প্রত্যাশা, ভোটার যারা আছেন তারা এ বিষয়ে সতর্ক থাকবেন। কোনো মহল বা কোনো প্রার্থীর লোকজন যদি এই ধরনের কোনো অসাধু প্রস্তাব দেন, তারা সবিনয়ে প্রত্যাখ্যান করবেন। ভোট একটি পবিত্র আমানত, এইটা যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। অনেক বছর পর এবার সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করা হচ্ছে। প্রার্থীরা আচরণবিধি মেনে চলবেন, ভোটাররাও নৈতিকভাবে অটল থাকবেন, এমনটাই প্রত্যাশা সকলের।